আমার যুবক ভাইরা, 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে। এমন কোন নবী রাসূল নাই রে যে নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। আর আপনি আমি দুনিয়া আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষা আমাদের দিতেই হবে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেদিন থেকে আমরা বালেগ হয়ে গেছি, ভাই আপনার আউটপুট কমাচ্ছেন, হালকা কমান, এটা শীষ দেখে রে, ভলিউম কমান, মাস্টার পেট্রোল আমায় রাখেন। আমি তো সিল্লি দিছি না, তে কেমনি সাউন্ড কমায় রাখ, মিষ্টি সাউন্ড রাখবেন। আমিনু কামা আমানান নাস, ঠিক আছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। এখন বলুন, আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? প্রত্যেকটা মানুষ পরীক্ষার মধ্যে আছে, পরীক্ষার হলের ভিতরে আমরা আছি। কারণ এই জামানায় যারা বালেগ হইছেন সবারই পরীক্ষা শুরু। আল্লাহ বলেন, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি, যেন তোমরা পরীক্ষায় পাস করতে পারো। পরীক্ষায় পাস করলেই জান্নাত। কথা কি বুঝতেছেন? মানে বেশি কমাই লিছে আর টু উড়ান, আপনারা শুনুননি হইছে তৈরি। আমিনু কামা আমানান নাস, প্রত্যেকটা মানুষ পরীক্ষার সম্মুখীন হতে হবে, উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। আল্লাহ কাউরে গরিব বানাই। আমার ভাইয়ের নাম কি? আব্দুল মুমিন সাহেব। যদি আমি তো বলার নাম চিনি না। আব্দুল মুমিন সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেব হন। তা আব্দুল মুমিন সাহেব একজন ইমাম সাহেব হওয়া মানে কি, গ্রামের মধ্যে সবচেয়ে সম্মানী একজন ব্যক্তি। ওনার চেয়ে ভালো মানুষ তার কেউ নাই। এটা সুর বাটপার কোন আর বদমাস কোন সবাই স্বীকার করে যে না ইমাম সাহেবটা বালা। কথা হয় না দি? কারণ আপনার ঘরে যখন বালা কোনো খাবার হয়, মুরগি রান্ধেন আর গুরুই রান্ধেন, বালা একটা খাবার রানলে আমরা কি করি? আমরা চিন্তা করি যে একটা দাওয়াত দে খারে। ভালো খাবার রানলে খারে দাওয়াত দেন কে রে? আপনারা গ্রামে চেয়ারম্যান নাই, মেম্বাররা নাই, সর্দার আলী নাই, তো মানছি ইমাম সাহেবরা দাওয়াত দেখে রে। হেও জানে যে গ্রামের মধ্যে বালা একটা লোক থাকলে ইমাম সাহেবই আছে, এলে বালা খাবারটা ইমাম সাহেবরে খাওয়া। চেয়ারম্যান সাহেব সম্মানী, কিন্তু না মুরগি রানলে চেয়ারম্যানটা খাওয়ান দিত না। এটাও জানে যে লোক বেশি বালা না। মেম্বার সাহেব কোন আর সর্দার সাহেব কোন যে না এরা খাওয়ান দিত না, লোক বালা না। কিন্তু ইমাম সবচেয়ে বালা, এটা চেয়ারম্যানও স্বীকার করে, মেম্বারও স্বীকার করে, সর্দারও স্বীকার করে। সর্দারের ঘরে মুরগি রানলেও সর্দারের চেয়ারম্যানের দাওয়াত দেয় না, দেখ আরে ইমাম সাহেবরে। ঠিক না ঠিক? চেয়ারম্যানের ঘরে যদি গুস্ত রান্ধে তাও মেম্বাররা দাওয়াত দেয় না, ইমাম সাহেবরে। তাহলে ইমাম সাহেব সম্মানী মানুষ। এখন আমি যদি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করি আপনার ইমান আসেনি, ইমাম সাহেব কি কইব? জোর এটি কিতা কইলেন? আমি তো ফাক্কা ইমানদার। ইমানদার দিকে তো আমি মসজিদের ইমাম সাহেব। তাহলে ইমাম সাহেবের দাবি কি? ইমানদার। একটা আওয়াজ দিন, ইমাম সাহেবের দাবি কি? ইমাম সাহেবের দাবি হইল ইমানদার। এখন আয়েন আপনার গ্রামের সবচেয়ে বাজে লোকটার কাছে। আপনার গ্রামও বেনামাজি আসেনি, যে জুম্মার নামাজও পড়ে না, এরকম একটা ফাক্কা বেনামাজির কাছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করেন যে তুই তো আমাদের গ্রামে হইলো সবচেয়ে নিকৃষ্ট লোক, এক ওয়াক্ত নামাজ তোর নাই, তুই জুম্মার নামাজটাও পড়স না। আচ্ছা তুই যে জুম্মার নামাজও পড়স না, তুই বেনামাজি, তোর ইমান আসেনি? তখন স্বাভাবিকভাবে উত্তর দিত না, ইমাম সাহেবের মতো না। বুক 3টা তাফা দিয়ে হইব নমাজ না পড়লো কি তুই ইমান আছে? ঠিক না ঠিক? ইমাম সাহেব কইছে স্বাভাবিক আমার ইমান আছে, আর হে কি কয়? নামাজ না পড়লে কি তুই ইমান আছে? তাফা দিয়া কয়, বোঝা যায় ইমাম সাহেব থেকে এর ইমান শক্ত। আর আমরা গ্রাম্য একটা ভাষা আছে, সুরের মার বড় গলা। ঠিক না ঠিক? আচ্ছা এখন ইমাম সাহেবেরও দাবি ইমানদার। আপনারা গ্রামের সবচেয়ে বড় বেনামাজি, হেও কয় আমি ইমানদার। দাবির বেলা কি কেউ কম? ইমাম সাহেবের যেই দাবি বেনামাজিরও সেই দাবি। আপনারা গ্রামে সুদকুর আসেনি? সুদকা সুদকুরে জিগায়েন যে তুই তো সুদ কাজ তোর ইমান আসেনি, হেও কইব আমি ইমানদার। ঘুষকুরে জিগাইলে কইব ইমানদার।
সাদা বাজরে যদি জিগান হেও কইব ইমানদার, জেনাকুররে জিগাইলে হেও কই ইমানদার, লম্পট বদমাশরে জিগাইলে হয় ইমানদার। কেউ নিজের আর বেঈমান হইল না। তাহলে দাবির বেলা একেবারে আমি বক্তা সহ সবাই ইমানদার, ঠিক না বে ঠিক? এখন ইমাম সাহেবের দাবি আর সুরের দাবি এক, কেন জানেননি? কারণ বেনামাজিও জানে আমি নিজের ইমানদার দাবি করছি, বাপের বেড়া হইলে আমার বেঈমান প্রকাশ কর। হেও জানে যে আমার বেঈমান প্রমাণ করার মতো আমার কাছে কোনো মিশিং নাই। আপনার গ্রামে জ্বর উঠলে পরে জ্বর মাফার লাগে একটা মিশিং আছে না, থার্মোমিটার। এটা কিতা করে? এটা বগলের নিচে ঢুকায়। জ্বর উঠলে এটা কই ঢুকায়? বগলের নিচে ঢুকায় কতক্ষণ দাঁড় করে, এবার এটা টান্দা বাইর করে, বাইর করে আপনার তো 103 জ্বর। যে মিশিংটা তো মাফে দিল থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাফার মিশিং ফাটাইতো থার্মোমিটার, সব বনাশ করে লেছেন। একেবারে বক্তা খন, ইমাম খন, আর ফির খন, আর নেতা খন সব হমানে ধরা পড়তো, ঠিক না বেটি? মনে করেন আমি বক্তা আইসি, ওয়াজ করতাম। প্রথমেই পারভেজ ভাই কইলে হইলো বলে হুজুর আইন আমার রুমানিয়া হইলেন হুজুর মাইন করি না, বগলের নিচে একটু আলগে দিন। বাধ্য হয়ে আমি বগলের নিচে আলগে দিলাম। হইলে এরপর আমার থার্মোমিটারটা ডুবাইয়া কতক্ষণ রাইকা ঠান্ডা বাইর করে দেখতে যে ইমানের বাতি লাল বাতি জ্বলে। কইলে ইন্না লিল্লাহ, হুজুর মান সম্মান লই আপনি যান, আমার ওয়াজ আর ওনার দরকার নেই। আমি দি ইমান দি লাল বাতি। তা আমিও গাট্টি গুছ করে দৌড় উঠে থাকলাম। হইলে অনেক ফিস সাহেব রায় মুড়ি দান করবার বলে, ফিস সাহেব মুড়ি দমু কোনো অসুবিধা নাই, কিন্তু আগে আপনার বগল তুলে ডালকে দেন। ফিস সাহেবের বগলের নিচে ঢুকাই দিত থার্মোমিটার, ঠান্ডা বাইর করে যদি দেখতো লাল বাতি জ্বলে, এই ফিরের কাছে কেউ মুড়ি দিত। আবার আমরা দেশের নেতা এসে দেখবেন আড্ডাইতে করে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। মানে ফুলের মধ্যে চরিত্র দোষ আছে, কিন্তু হের কোনো দোষ নাই। তখন নেতা যেমন হাত তুলছিন, তখনই থার্মোমিটারটা ঢুকাই দিল, ঠিক না বেটি? ঢুকাইয়া ঠান্ডা বাইর করে হইতে যে নেতা তুই যে ছাপাবাজি করো, তোর লাল বাতি জ্বলে। নেতাগিরি শেষ নেই, বক্তাগিরিও শেষ, ফিরাগিও শেষ, ইমামতিও শেষ। আল্লাহ আমরা বাঁচাইছে আলহামদুলিল্লাহ। যদি থার্মোমিটার দিত ইজ্জত থাকলো নইল। আর আমরাও চিন্তা করলাম যে সব বনাস গেলে যদি থার্মোমিটার দিয়ে মাফে, আগে বাসাত বই ইমানদারে ফাহা ফুক্ত কইরা একেবারে লীল বাতি লইয়া এরপর আইলাম, ঠিক না বেটি? তো এখন শুনেন, আমরার কাছে থার্মোমিটার না থাকলেও আল্লাহর কাছে আসেনি। হ্যাঁ, আমরার ইমান কত পয়েন্ট আছে এটা আল্লাহ বালা করে জানে। এই জন্য কোরআনের প্রায় জায়গায় দেখবেন আল্লাহ খালি কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ হইল হে ইমানদারেরা। সব জায়গায় দেখবেন আল্লাহ খালি ইমানদাররে ডাকে। কারণ আমরা তো ছাপাবাজি করি, আমরা ইমান আছে এলে আমরা আল্লাহ কোচা দিয়া হয় যে ফটর ফটর যে খরচ, ইমান যে কতটুকু আছে আমি তো জানি। এই জন্য আল্লাহ বারবার কয় ইমানদার ইমানান। ইমানদাররে কি কয়? ইমানান। তো আল্লাহ আমরা মাত্র শর্ত দিছে দুইটা, ইমান আমল। ইমান আমল জান্নাতুল ফিরদাউসের মেহমান। কিন্তু এতক্ষণ যা বললাম এগুলো হলো আমরা দাবির নাম হইল ইমান। আমরা সবাই কি করি? দাবি করি। দাবি সুরেও করে, ইমামও করে। বলুন তো দেখি, এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাইতে গেলে জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে, জান্নাতের প্রতি লোভ থাকতে হবে। আপনি যে কোনো কাজ করেন এটার প্রতি আপনার লোভ না থাকলে আপনি কাজ করেন না। চাকরি করেন লোভে যে চাকরিটা শেষ, বেতনটা পাইলাম। ব্যবসা করেন লোভে যেখানে ব্যবসা করলে আমার ইনকাম হবে। তা আপনি জান্নাত পাইবেন, আপনি কাজ করতেইব না। জান্নাত এটার প্রতি আকর্ষণ থাকতে হবে। তো ঠিক তেমনি ভাবে দাবির বেলায় ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হইলে কাজের বেলায় হইতে হবে। ইমান জানবেন কার মতো? আল্লাহ নিজে কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে। শুধু ঈমান দাবির বেলায় ঈমানদার দাবি করলে চলবে না। আমিনু কামা আমানান নাস, রব্বি কারীম আমাদেরকে জানায়া দিলেন ঈমান যদি আনতে হয় তাদের মতো আনো। তারা কারা? আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়া কার বউ ছিল? ফেরাউনের বউ আছে। ফেরাউনের চেয়ে বড় জালেম আর কেউ আসেননি।
ফেরাউন এত বড় জালেমের বড় সংসার করছে আসিয়া। আসিয়া ফেরাউনের বড় সংসার করে পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ আসেনি? আর আমরা দেশের মহিলার জিগায় কিতা হয় হুজুর আমরা বেটাটা বালা না, বেটাটা খুব শতান। মহিলারা ডাইরেক্ট জামাইয়ের উপরে দোষ দেয়, জামাই বলে বালা না, বেটাটা খুব দুষ্ট, খুব খারাপ, এই বেটার লাগে আমি নামাজ রোজা করতারি না। এটা একটা ফাইসলামি কথাবার্তা না? ফেরাউনের ঘরে আসিয়া কেমনে ইবাদত বন্দী করলো? ফেরাউনের চেয়ে বড় জালেম কেউ নাই। 90,000 নবজাতক শিশুরে ফেরাউন জবাই করছে। নীল নদের পানি লাল করে লাইছে মানুষ জবাই করতে করতে। আর মানুষের দূরে দূরে ফেরাক মারতো। হে বেড়ার ঘর পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। জান্নাতে রাসূলের সঙ্গে আসিয়ার বিবাহ হবে। দুনিয়ায় থাকতে আল্লাহ আসিয়ার জান্নাত দেখাই দিছে। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবে। এখন আপনি চিন্তা করেন, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা, তোমরা তাদের মতো ঈমান আনো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। এখান থেকে স্পষ্ট পরীক্ষা আমাদের উপরও আসবে। কথা কই না? দিই আমার যুবক ভাইরা, 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে। এমন কোন নবী রাসূল নাই রে যে নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। আর আপনি আমি দুনিয়া আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষা আমাদের দিতেই হবে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেদিন থেকে আমরা বালেগ হয়ে গেছি, ভাই আপনি আউটপুট কমাচ্ছেন, হালকা কমান, এটা শীষ দেখে রে, ভলিউম কমান, মাস্টারটা একটু লামায় রাখেন। আমি তখন সিল্লি দিছি না, তো কেমনি সাউন্ড কমায় রাখ, মিষ্টি সাউন্ড রাখবেন। আমিনু কামা আমানান নাস, ঠিক আছে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। এখন বলুন, আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? প্রত্যেকটা মানুষ পরীক্ষার মধ্যে আছে, পরীক্ষার হলের ভিতরে আমরা আছি। কারণ এই জামানায় যারা বালেগ হইছেন সবারই পরীক্ষা শুরু। আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি, যেন তোমরা পরীক্ষায় পাস করতে পারো। পরীক্ষায় পাস করলেই জান্নাত। কথা কি বুঝতেছেন? মানে বেশি কমাই লিছেন, একটু উড়ান। আপনারা শুনুননি হইছে? আমিনু কামা আমানান নাস, প্রত্যেকটা মানুষ পরীক্ষার সম্মুখীন হতে হবে, উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। আল্লাহ কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়, আবার কারো কাছ থেকে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে মুসিবতে ফেলাইয়া পরীক্ষা নেয়। বুঝতে হবে, যদি গরিব হই তাহলে এটাই আমার সাবজেক্ট, যদি অসুস্থ থাকি এটাই আমার সাবজেক্ট, যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এটা আমার সাবজেক্ট। পরীক্ষা তো চলতেছে, পাস তো করতে হবে। কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ কয় যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও অবশ্যই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। এমন এক পরীক্ষার হলে আসছি রে, জীবনে যদি একবার ফেল করি আর কোনোদিন এই হলে দ্বিতীয়বার ঢুকাইতে দিবে না। একবার আসছি পরীক্ষার হলের ভিতরে, একবার যদি ফেল করি কপাল পড়ে গেছে, আর ফাঁস করার জন্য দ্বিতীয়বার হলে ঢোকানোর সুযোগ নাই। তাই আপনাদের কাছে বলি, এটাই হলো আমাদের জীবনের শেষ পরীক্ষা। হায়াতের জিন্দেগি আমাদের খুব কম, অল্প সময়ের জন্য দুনিয়ায় আসছি, বেশি দিন থাকার জন্য নয়। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের চোখের সামনে চলে গেছে। বলুন তো দেখি, এখান থেকে উত্তর শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার চোখের সামনে বাবা চলে গেল রে, দাদা চলে গেল। অনেকের চুল গুলা কালো ছিল, তাকায়া দেখেন অনেকের সাদা হয়ে গেছে। সাদা কেন হইল? মরণের সিগনাল।
চোখে এখন কম দেখে, মরণের সিগনাল। চামড়া শরীরের ডিল হয়ে গেছে, মরণের সিগনাল। শরীরটা দুর্বল, হাঁটতে পারে না, লাঠি লাগে, মরণের সিগনাল। এই লোকটারও একটা সময় তোমার আমার মতো যৌবন ছিল, তার কথায়ও মাটি কাঁপছে, আজকে তারে কেউ গণে না। ঠিক না বেটি? এটার নাম দুনিয়া। এই দুনিয়ায় যারা আসছি পরীক্ষার জন্য আসছি, আল্লাহ বলেন অনর্থক বানাই না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বেহুদা আমি বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, গোলামির জন্য বানাইছিলাম। বান্দারে তাকায়া দেখ কতটুক গোলামি করছস, সময় দিছিলাম কতটুক সময় আমারে দিছস। আমার দেওয়ার সময় বান্দা আমারই দেয় না। ওই দেখেন রাস্তাঘাটে মোবাইলে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, টিভিতে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, খেলার মধ্যে সময় দেয় ঘন্টার পর ঘন্টা, বন্ধুদের আড্ডায় দেয় ঘন্টার পর ঘন্টা। যদি ওই লোকটারে জিজ্ঞাসা করা হয় আসেন না একটু ওয়াজ মাহফিলে, আসেন না একটু মসজিদে, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। ঠিক না বেটি? এই সময় কয় আমার সময় নেই। আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম। মালিক কিন্তু নিজেই সময়ের কসম করছে। সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। কারণ মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে রে, ওই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক। কেউ যদি দুনিয়ার দিকেও সময়ের মূল্যায়ন করে, দুনিয়ার দিকে অনেক ডেভেলপ হয়ে যায়। পরকালের দিকে সময় দিলে পরকালের দিকে ডেভেলপ হয়ে যায়। কিন্তু সময়ের মূল্যায়ন যারা করে না, এরা দুনিয়া তো বরবাদ, পরকালেও বরবাদ। ঠিক না বেঠি? আমার যুবক ভাইদেরকে বলি, ইয়াং জেনারেশন বেশিরভাগ সময় তারা মোবাইলে খাড়ায়। ঠিক না বেটি? সারাদিন মোবাইলে, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত যুবকদেরকে বলবো সময়ের মূল্যায়ন করো, দুনিয়ার দিকে ডেভেলপ হয়ে যাইবা। পরকালের দিকে মেহনত করলে পরকালের দিকে ডেভেলপ হইবা। কিন্তু এই যে সময় অপচয় হচ্ছে, এই সময় কি আর কোনোদিন ফিরে আসবে? আজকের দিন চলে গেছে, আজকের 12 তারিখ আর আপনার জীবনে আসবে না, এটা জীবনের জন্য চলে গেল। সময় তো আমাদের অল্প। এই সময়ের ভিতরে 2টা গুণে গুণান্বিত হইয়া কবরে যাইতে হবে। এক হইল ঈমান। আজকে আমরা ঈমানদার শুধু দাবির বেলায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা সবাই বলছেন হুজুর আমি তো ঈমানদার। সবার দাবি হইল ঈমানদার, এটা হলো আমাদের দাবি। কিন্তু কাজের বেলায় যদি ঈমান মাপা হয়, আমাদের ঈমান 0। আমরা ঈমানের ক্ষেত্রে বড় দুর্বলতা। 5 টাকার রং সাগায় আমরা ঈমান বিক্রি করি। ঠিক না বেটি? জায়গায় মানুষ পোল্টি মারে, অথচ ঈমান হলো আমাদের জন্য সর্বপ্রথম একটা ফাউন্ডেশন। ঈমান হলো আমাদের জন্য নিয়ামত। যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আমার আল্লাহ বলেন শাস্তি ভোগ করার পরেও তারে আমি জান্নাতে ঢুকাবো। আর যদি বেঈমান হইয়া কবরে যাই, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আপনাদের কাছে আমার আবদার, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। কথা কি বুঝতেছেন? আল্লাহ